নমস্কার সকলকে, রাই টিউটোরিয়ালে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আগের লেসন 1 এর ভিডিওর পরবর্তী ভিডিও, যেখানে আজকে আমি লেসন 2 অর্থাৎ এই ভিডিওর সেশনে আমি কিন্তু আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আরোহণ অবরোহণ আগেই জেনেছেন যে কোনটা কিভাবে সারেগামাপা বাজাতে হয়, সেটা আমি স্বরের সাথে এবং হাতের আঙুলের সাথে কিভাবে প্র্যাকটিস করবেন আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমি তারপরের সেশনে অর্থাৎ আপনারা কিভাবে গলার সাথে প্রতিটা স্বরকে লাগাবেন, কিভাবে প্রতিটা স্বরের সাথে সাথে প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং তারপরে কিভাবে নিজেদেরকে গলাটাকে আরও সুরটাকে সুন্দর করবেন, তো সেই বিষয়ক আমি কিন্তু আজকের ভিডিওতে বলবো। তো তার জন্য আজকের ভিডিওটি খুব সম্পূর্ণ দেখবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আগের ভিডিওটি অর্থাৎ আমার লেসন 1 ভিডিওটি আগে দেখে আসবেন। এই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকে লেসন 2 ভিডিও। আজকের সেশন হলো স্বর পরিচয়ের পরবর্তী ক্লাস, যেখানে আমরা নিচের সা থেকে চড়া সায়ের মধ্যে স্বরগুলি ব্যবহার করে গলার সাথে সেই স্বরগুলি ভালোভাবে সেট করার বা ম্যাচ করার চেষ্টা করব। তো এটি করার জন্য আরোহণ অবরোহণ প্র্যাকটিস করার পাশাপাশি বিভিন্ন ধরনের পাল্টা পরিচয় কিন্তু আমাদের জরুরি। এই পাল্টার কারণে আমরা কিন্তু স্বরগুলোকে ভালোভাবে পরিচিত হতে পারবো এবং সেই সাথে আঙুলের ব্যবহার সেটাও কিন্তু খুব সুন্দর হবে। তো আমাদেরকে এখন যেটাকে প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত, সেটা বিভিন্ন আরোহণ অবরোহণ এবং তার পাশাপাশি এই আরোহণ অবরোহণের স্বরগুলিকে ব্যবহার করে পাল্টা প্র্যাকটিস করা। তো আজকের এই সেশনে আমি আপনাদের দুটি পাল্টার সাথে পরিচয় করাবো, যেটা একদম বেসিক লেভেলের পাল্টা। আরোহণ অবরোহণ শেখার পরই কিন্তু এই ধরনের পাল্টা শিখতে হয়। তো আপনারা এখন থেকে প্রতিদিন কিন্তু এই পাল্টার সাথে সাথে নিজেদের গলাকে ওই স্বরের সাথে লাগানোর চেষ্টা করবেন এবং এইভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন, যেটা আপনাদের গলার কাজটাকে অর্থাৎ হাতের কাজ বা গলার কাজটাকে আরও সুন্দর করবে। তো আজকের প্রথম পাল্টা যেটা আছে সেটা আমি দেখাবো। আগে আমি দেখিয়ে নিই। বাঁদিক থেকে 1 2 3 4 5 নম্বর কালকিটাকে সা ধরবো। এটা অবশ্যই আমি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেল, যেটা আগের দিন আমি দেখিয়েছিলাম সেই স্কেল অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে স্বর পরিচয় দিয়েছি, তো সেটা অনুযায়ী আমি দেখাবো। তো বাঁদিক থেকে 5 নম্বর কালকিটা সা, রে গা মা কিভাবে আঙুলের সাথে প্র্যাকটিস করবেন সেটা আমি আগের দিন বলেছি। তো আজকের যে প্রথম পাল্টা আছে সেটা আমি প্রথম পড়ি। সা সা রে সা সা রে গা রে সা সা রে গা মা গা রে সা সা রে গা মা পা মা গা রে সা সা রে গা মা পা ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা রে ধা পা মা গা রে সা। তো এটা গেল আরোহণের পাল্টার আরোহণ পাশটা, যেখানে নিচের সা থেকে চড়া সা পর্যন্ত গেল। এটা আবার বিপরীত দিক দিয়ে হবে, অর্থাৎ এই রিভার্স, এটা চড়া সা থেকে নিচের সা পর্যন্ত আনতে হবে ঠিক একইভাবে। ঠিক আগে যেটা দেখালাম একই রকমভাবে নামতে হবে। আমি দেখাই। সা সা নি সা সা নি ধা নি সা সা নি ধা পা ধা নি সা সা নি ধা পা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা
এটা হচ্ছে আজকে আমার প্রথম পালটা, যেটা কিন্তু এরকম আস্তে আস্তে তারপরে স্পিড বাড়বে। তো এভাবে আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। এবার যাব আমি আজকে দ্বিতীয় যে পাল্টাটা যেটা প্র্যাকটিস করবেন সেটা আমি দেখাই। প্রথম করব আরোহণ, তারপর সেটারই আবার অবরোহণ, ঠিক একই রকম লয়ে কিন্তু হবে। সা রে মা গা পা মা ধা পা নি ধা সা। তো এটা গেলেও আরোহণ পার্ট, একটা করে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু স্বরগুলো আসছে। এটারই আবার অবরোহণ করব। সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। তো এটা হচ্ছে আজকের দুটো পাল্টা। এই দুটো পাল্টা আপনাদেরকে দেখালাম, যেটা আপনারা কিন্তু রেগুলারলি প্র্যাকটিস করবেন, যেটা আপনাদের স্বরটাকে, হাতের আঙুলের ব্যবহারটাকে অনেক সহজ করে তুলবে। তো আজকের এই সেশনটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন গানের গ্রামার বিষয়ক ভিডিও, অর্থাৎ যেটা আমি লেসন 3-তে আনবো, আরও বিভিন্ন পাল্টা, আরও বিভিন্ন স্বর যেটা আমার বাকি আছে, কোমল স্বর বা অন্য ধরনের যেগুলো গানের গ্রামার বিষয়ক কথা বলার আছে। তো গান শিখতে গেলে গ্রামার শেখাটা খুব জরুরি, গানের গ্রামার জানতে হবে। তো সেই বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।